আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা? সবাই ভালো আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে আমাদের আওয়ার ইসলামিক এডুকেশনে স্বাগতম। তো এটা হচ্ছে আমাদের 28তম ক্লাস। 28তম ক্লাসে আমরা আপনাদেরকে সূরা ফিলের লাস্টের আর দুই আয়াত বাকি আছে, ওই দুই আয়াত আমরা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে কিভাবে বুঝিয়ে দেবো সেটা হচ্ছে আমরা কি জবর জের ফেস তানবিন দুই জবর দুই জের দুই ফেস জজম তাজদিদ ভালোভাবে মানে আপনার পয়েন্ট বাই পয়েন্ট একটার উপর আপনি কীভাবে ধরে মানে জজম কাকে বলে, তাইদ কাকে বলে, হরকত কাকে বলে, পরিপূর্ণভাবে কি আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব। ঠিক আছে, তার পাশাপাশি কোথায় কত টান হয় ওইটা নিয়ে আমরা কি আলোচনা করবো। ঠিক আছে, তো আমরা 28তম ক্লাসে প্রায় আমরা সবাই দিয়ে দিচ্ছি যে আমরা আপনার পরবর্তী সময়কে আমরা ক্লাসটা দিয়ে দেবো। ঠিক আছে, তো আমাদের ক্লাসটা প্রায় আপনার এখন শুরু হবে। তো আমরা আর যে দুই হাত বাকি আছে আর ওই দুই হাত শেষ করে আমরা আপনার 29তম ক্লাসে আমরা আপনাদের কি পুরো সুরা ফিল কি আমরা একত্রিতভাবে আমরা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো। ঠিক আছে, মানে আপনার জবজের ফেস একবারে সেমভাবে আমাদের আলাদা আলাদা যেভাবে ক্লাসগুলো দিয়েছি আমরা ওইভাবে কি আমরা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো আমরা আমাদের মূল ক্লাস চলে যাই। আর শেষ কথা একটা বলবো যে আমরা যদি কোনো ক্লাস না বুঝেন তাহলে আমাদেরকে অবশ্যই বলবেন, আমরা আপনাদেরকে নেক্সট যে ক্লাসটি দিব ওটাকে আমরা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। আমরা প্রথমে আপনার এক আয়াত লিখে ফেলবো। ঠিক আছে, এক আয়াত লিখে তারপর আমরা আস্তে আস্তে জবজের ফেস আমরা আস্তে আস্তে দিয়ে আমরা আপনাদেরকে বুঝিয়ে দেবো। তাহলে আমাদের কি একটা কি লেখা শেষ। ঠিক আছে, এটা হচ্ছে আপনার তা র মিম ইয়া হা মিম। ঠিক আছে, বা হা জিম আলিফ র তা মিম নুন সিন জিম ইয়া লাম। যেমন তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। আমরা আপনার আলমটা দেখে আপনার কি আপনার সারা শেষ। যেমন কি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ঠিক আছে, এদের পর্যন্ত আমাদের শেষ। এদের পর্যন্ত কি আমাদের শেষ, মানে আপনার লিখে আমরা কি আলাদা আলাদা ক্লাসে আমরা বিভিন্নভাবে কি আমরা দিছি। তো এখন আমাদের আর যে দুই আয়াত আছে আমরা কি ওইটা লিখে ফেলবো। ঠিক আছে, মানে আমাদের হরগুলো শেষ, আমাদের কি লেখাগুলো শেষ। আমি আজ ধর্মের নামগুলো বলি। এটা হচ্ছে তা, এটা র, এটা মিম, এটা ইয়া, এটা হা, এটা মিম, এটা বা হা জিম আলিফ র তা মিম নুন সিন জিম ইয়া লাম। ঠিক আছে, তাহলে এখন কি হরফ হলো কি হরফ। এখন আমরা কি জবর জের ফেস দিব, জবর জের ফেস দিব। ঠিক আছে, এটা খেয়াল করেন। তারপরে কি আছে জবর, তা জবর কি হয় তা, তা জবর তা। তাহলে তা জবর কি হয় তা, তা জবর রজম তাও, তা জবর রজম কি হয় তাও। একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আপনার এটা কিন্তু কি জজম, এটা তাজদিদ। এটার নাম কি জজম, এটার নাম তাজদিদ। এটার নাম কি জজম, এটার নাম তাজদিদ। এটার নাম কিন্তু জজমের পাশাপাশি তাইয়া সাকিন আছে, এটার নাম কি দুইটা, জজম এবং সাকিন। আপনি যেটা মন চায় ওইটা বলতে পারেন, জজম বলতে পারেন, সাকিন বলতে পারেন। এবার মূল কথা হচ্ছে এই দুইটা চিহ্ন যদি কোনো হরফের উপরে থাকে, এই দুইটা চিহ্ন যদি কোনো একটা চিহ্ন যদি কোনো হরফের উপরে থাকে তার আগের হরফ কি আছে আমাদের ওটা দেখে করতে হবে। কি বলছি বুঝতে পারতেছেন? মানে আপনার এরকম চিহ্ন যদি কোনো হরফের উপরে থাকে তাহলে কি তার আগের হরফ কি আছে আমাদের ওটা দেখে করতে হবে। ঠিক আছে, আপনি যদি একবার বেসিকলি যদি বুঝতে পারেন যে একটার উপর হরফে কীভাবে ধরে, জজম কাকে বলে, তাই কাকে বলা, যদি বুঝতে পারেন তাহলে আপনি বানান সহজ হয়ে যাবে। কি হয়ে যাবে? বানান সহজ হয়ে যাবে। যেমন আপনি যদি একটা গাড়ি শিখেন, গাড়ি শিখে শুধু গাড়িই শিখেন, বাট বেসিক মানে কোনো যদি আটকে যাই বা কোনো কিছু যদি একবারে প্রয়োজন হয়ে যায় মানে আপনি ওইটা পারেন না, তাহলে যদি আপনি যদি কোনো আটকে দেন তাহলে ওই সময় কী করবেন? ফোন দিতে হবে, এটা করতে হবে, বক্ষ চোখ বহুত কিছু করতে হবে। ঠিক আছে, তো আপনি যদি বেসিক কিছু কাজ জানা থাকে, যেমন কি গাড়ি যদি কোনো বাস্ট হয়ে যায় তাহলে ওইটা চাকা কীভাবে ফাল্টানো লাগে, বা একটা তার চেঞ্জ গেছে কীভাবে ফাল্টানো লাগে, বা কোথায় সমস্যা সেটা যদি একবার বুঝতে পারেন তাহলে আপনার জন্য সহজ। আর যদি না বুঝুন তাহলে আপনার জন্য কঠিন। ঠিক তেমন আপনি যদি বানান যদি করেন, যদি আপনি বানান শিখতে পারেন, মানে কোথায় কীভাবে উচ্চারণ করতে হয়, কোথায় কীভাবে বানান করে উচ্চারণ করতে হয়, ওটাতে আপনি যদি বেসিক জানতে পারেন তাহলে আপনার জন্য সহজ। কারণ কি মানে আপনার কোরআন শরীফ কি পুরো সহজ নেই। এই পুরো কোরআন শরীফ দেন একটা 1 থেকে 30 পর্যন্ত সবই সহজ নেই, এত সহজ না, এত সহজ না, সহজ বাট কি এত সহজ না।
তো আপনি যদি আটকে যান গেল ওই সময় কি করবেন, ওই সময় যদি বানান ফেলেন তাহলে বানানোর মাধ্যমে কি আপনি উঠে ফেলতে পারবেন, কিছু বুঝছেন, বানানোর মাধ্যমে আপনি উঠে ফেলতে পারবেন, কিছু বুঝছেন। তো আপনার যদি একবার বেসিক্যালি জানতে পারেন তাহলে আপনার জন্য খুব সহজ হয়ে যাবো, কি যাবো খুব সহজ হয়ে যাবো গা। আপনি একটার মাধ্যমে কিন্তু সবকিছু বুঝতে পারবেন। আপনি যে 30 পারা করা সেই মাত্র কি আপনার এই আলিফ থেকে এই পর্যন্ত 29টা হরফ দিয়ে কিন্তু জবজের ফেস এগুলো দিয়ে তাই জজম তানবিন দুই জবর দুই দুই ফেস এগুলো দিয়ে কিন্তু পুরো কোরআন শরীফ, ঠিক আছে বুঝছেন, পুরো কোরআন শরীফ কি এগুলো দিয়ে একবার যদি জানতে পারেন তাহলে আপনাদের সহজে দেবো, ঠিক আছে। তাহলে এই আপনি কি এটার নাম কি জজম, তাহলে জজমের উপরে আছে, রর উপরে আছে, তার আগের উপর কি আছে, তার উপরে জবর আছে, তাহলে তা জবর কি হয় তা, তা জবর কি হয় তা, তা জবর রজন কি হয় তার, তা জবর রজন তার, মিমজের এজে মি, মিমজের এজে মি কি হয় তার মি, কি হয় তার মি, এর উপরে কি আছে জজম আছে, এটার নাম কি জজম, তাহলে এর উপরে কি আছে জজম আছে, তার আগের উপরে কি আছে মিমজের নিচে কি আছে জের আছে, তাহলে মিমজের কি হয় মি, মিমজের এজে কি হয় মি, কয়েকটা নেবে এক লেপটা নেবে, এখানে কিন্তু এক লেপটা নেব, জেরের বাম পাশে জজম হলে ইয়া মদের হরফ, জেরের বাম পাশে জজম হলে ইয়া মদের হরফ। 30 দিন মারা খাইতেন স্যার। তাহলে আপনি কি এর উপরে জজম আছে মিমজের এজে কি হয় মি, এক লেপটা নেবে, কয় লেপটা নেবে এক লেপটা নেবে, এক লেপটা কাকে বলে একটা হরফ দুইবার উচ্চারণ করতে, একটা হরফ দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার এক টান। যেমন আপনি যদি একটু ইয়া করি মিম 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 কাউর উচ্চারণ করছি দুইবার উচ্চারণ করছি, তাহলে দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার কি এক টান, কত এক আলিফ টান। যেমন মি মিম মিম মি এক টান কয় টান এক আলিফ টান, তাহলে আপনার মিমজের এজন কি হবে মি, মিমজের এজন মি তার মি, হাজির মিমজের হিম তার মি হিম, হাজির মিমজের কি হয় হিম তার মি হিম। আবার মি ইয়া যখন এটা কারো আছে মিমের উপর আছে, তার আগের উপর কি আছে হাত নিচে কি আছে জের আছে, তাহলে হাজির মিমজের কি হিম, হাজির মিমজের হিম তার মি হিম। বাজির বি হাজির বিহি, বাজির কি হয় বি হাজির হি বিহি, জিম জবর বামে খালি লিফ যা বিহি যা কি বাজির বি হাজির হি বিহি, জিম জবর বামে খালি লিফ যা বিহি যা, তারমিহিম বিহি যা, র জবর র তা দুই জের মিমিতে তিম, তা দুই জের মিমিতে কি হয় তিম রতিম, তারমিহিম বিহি যা রতিম, তার নিচে কি আছে এটা কিন্তু তানবিন। একটা কথা বলি কোন হরফের উপর যদি এটা থাকে এটা কিন্তু কি আপনার জবর, এটা জের এটা ফেশ ইয়া এটা কি ফেশ, এটা কি আপনার ফেশ, ঠিক আছে। তাহলে জবর জের ফেশ এগুলো কিন্তু আপনার হরকত, এগুলো কি আপনার হরকত, এক জবর এক জের এক ফেশে কি বলে হরকত বলে। এটা যদি আমি যদি একটু এই দুই জবর দিয়ে দিই এটা কিন্তু এক জবর, কয় জবর এক জবর, এটা যদি দুই জবর দিয়ে দিই দুই জবর দুই জের দুই ফেশ, তাহলে আপনার কি দুই জবর দুই জের দুই ফেশ চলে আসছেন, এটা কিন্তু তানবিন, এটা কিন্তু কি তানবিন, দুই জবর দুই জের দুই ফেশকে তানবিন বলে, এক জবর এক জের এক ফেশকে হরকত বলে। তাহলে আপনার কি তার নিচে কি আছে দুই জের আছে, কি আছে দুই জের, তাহলে এটা কি তানবিন, কি এটা তানবিন। আর এর উপরে মিমের উপরে কি আছে তাজদিদ আছে, কি আছে তাজদিদ, এটার নাম কি তাজদিদ, এটার নাম কি তাজদিদ। তাহলে কোন এই দুইটা সিনার যে হরফগুলো থাকবো তার আগের হরফ কি আছে আমাদের ওটা দেখে খেয়াল করতে হবে। তাহলে মিমের উপরে কি আসেনি তাজদিদ আসেনি আছে, তাহলে তার আগের হরফ তার নিচে কি আছে দুই জের আছে, তাহলে তার দুই জের মিমরে দেবো, তার জায়গায় দেবো মিমরে দেবো, তাহলে তার দুই জের মিমেতে কি হবে তিম, তার দুই জের মিমেতে তিম, তারমিহিম বিহিজারাতিম, মিমজে নুনজে মিং, মিমজে নুনজে মিং, এটা কিন্তু ইকফা হবে কি হবে ইকফা, ইকফা অর্থ গুণ না করা, ইকফা অর্থ কি গুণ না করা, নাকের বাসি তো গুণ উচ্চারিত হয়, নাকের বাসি হইতে গুণ উচ্চারিত হয়, যেমন মিং কি বো মিং মিং। তাহলে আপনার কি এটা কিন্তু হয়েছে, ঠিক আছে। তাহলে সিনজের জিমে তাজদিদ, সিনজের জিমে তাজদিদ, সিনজের জিমে তাজদিদ কি হয় সিজ, এটার নাম কি তাজদিদ, তাজদিদ কার উপর আছে জিমের উপর আছে। আমি কিন্তু একটু আগে বলছি যে আপনার কোনো হরফের উপরে যদি জজম এবং কি তাজ চিহ্নটা থাকে তার আগের হরফকে আমাদের ওটা দিয়ে খেয়াল করতে হবে, ঠিক আছে। তাহলে এটার নাম কি তাজদিদ, তাজদিদ কার উপর আছে জিমের উপর আছে, তার আগের হরফ কি আছে সিনের নিচে জের আছে, তাহলে সিনজের কি হয় সি, সিনজের কি হয় সি, সিনজের জিমে তাজ সিজ, সিনজের জিমে ধরবো, সিনজের কার ধরবো জিমে ধরবো, তাহলে সিনজের জিমে তাজ সিজ, জিমজের ইয়াজম জি, জিনজির কি হয় জি, সিজি লাম দুই জের লিন, সিজি লিন, সিজি লিন। এটার নাম কি জজম, এটার নাম কি জজম, জজম কার উপর আছে ইয়ের উপর আছে, কার উপর আছে ইয়ের উপরে, তার আগের উপরে কি আছে জিমের নিচে জের আছে, জিমের নিচে কি আছে জের আছে, জিমের নিচে জের আছে, তাহলে জিম জের ইয়ে কি হয় জি সি জি লাম দুই জের লিন সিজি লিন, এখানে এক লেপটা নেবো, কয়েকটা নেবো এক লেপটান, জিম জের ইয়ে জি এক লেপটা নেবো, এক লেপটান কাকে বলে একটা হলো দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার কি এক লেপটা। যেমন আপনার কি জিম 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 কবার উচ্চারণ করছি দুইবার উচ্চারণ করছি, এই দুইবার উচ্চারণ করতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে আপনার কি এক লেপটা, কিছু বুঝছেন। তাহলে যে যেমন কি জি কি বো জি, ঠিক তেমনি সিজিল লাম দুই লিন সিজিল অফ হইলে সিজিল অফ হইলে কি বো সিজিল, কারণ আপনার নাম কি জজম, এটার নাম কি দুইটা আছে জজম এবং সাকিন, জজম এবং সাকিন, এটা আপনি যেটা মন চায় বলতে পারেন। তাহলে এটা কি এর উপরে জজম হয়ে যাবে, এটার উপরে কি যাবে জজম। এখন কি বলতে পারেন যে এটার উপরে জজম কি, এটা মনে মনে জজম, এটা কিন্তু কি মনে মনে এই সিলটা কি আপনার মনে মনে জজম হইব, ঠিক আছে। মূলত হচ্ছে কি সিজিলিন অফ হইলে সিজিল জিম যাই ইয়ার ধরে লামটা ধরবো, জিম যাই ইয়ারে ধরে লামটা ধরবো, কিছু বুঝছেন। তাহলে জিম জিল জি লামটা দিলেন সিজিল অফ হইলে সিজিল, একসাথে তারমিহিম বিহিজারাতিম মিং সিজিল, মিং গুণ নেব কি গুণ নেব মিং সিজিল। আমি আবার আপনাদের বানান করে দেখে দিচ্ছি, তাজর রজন তার মিম জে রেজ মি,
তারমিম, হাজির মিউজিয়াম হিম, তারমিহিম, বাজির বি, হাজির হি, বিহি, জিম জবর বামে খারিফ যা, বিহিজা, তারমিহিম বিহিজা, র জবর র, তা দুই জের মিমেতে তিম, রতিম, বিহিজা রতিম, মিম জের নুন জের মিং, বিহিজা রতিম মিং, সিন জের জিমেতে সিজ, জিম জের এরম জি, সিজি, লাম দুই জের লিন, সিজিল, অফলে কি বল সিজিল, একসাথে তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। কিছু বুঝছেন? তো আজকে আমাদের ক্লাস কি এতটুকু পর্যন্ত। আর আমাদের 29তম ক্লাসে আমরা আপনাদের কাছে একায়াত আছে, ওই একায়াত আমরা দিই আপনাকে। 30তম ক্লাসে আমরা আপনাদেরকে পুরো সূরা ফিল, সূরা কি ফিল আমরা আপনাদেরকে একত্রিতভাবে কি লিখে দেবো, ঠিক আছে? তো আশা করি আমাদের এই তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল এভাবে আমরা মানে দুইটা ক্লাস গেছে, দুইটা ক্লাসে আমাদের ফিলের মধ্যে দুইটা ক্লাস গেছে আর কি, ঠিক আছে? এই দুইটা ক্লাসে আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপরে যদি কেউ না বুঝেন তাহলে আমাদেরকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, আমরা নেক্সট ক্লাসে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে? আর জবর জের ফেস এটা আমরা কি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি কোন হরফ কোন হরফে কীভাবে ধরে। আপনি যদি একবার যদি বেসিকলি বুঝতে পারেন, আপনি একবার যদি কি বেসিকলি বুঝতে পারেন কোন হরফে কীভাবে ধরে, জবর কাকে বলে, জের কাকে বলে, ফেস কাকে বলে, যজন কাকে বলে, যদি একবার বুঝতে পারেন তাহলে আপনাদের সব সহজে দেবো। এই যজন এবং তাজ দিতে আপনার যে জবর ফেস, তার নয় দুই জবর দুই ফেস, এগুলো যদি আপনি একবার, এগুলো কিন্তু একবার, এটা কিন্তু কোনো পরিবর্তন নেই, দুই জবর দুই ফেস কোনো পরিবর্তন নাই, এটা যেভাবে আছে সেম এইভাবে থাকবো। জবর জের ফেস যেভাবে আছে ওইভাবে থাকবো, কোনো পরিবর্তন নেই, ঠিক আছে? যেমন এটার নাম কি জজম, এটার নাম কি জজম, এটার নাম কি আর কোনো নাম আছে নাকি এটা আর অন্যরকম হয়? অন্যরকম কোনো হয়নি, অন্যরকম হয় না। জজম শুধু কি জজমেই থাকে, অন্য কোনো পরিবর্তন হয় না। তাই আপনি যদি একবার যদি বেসিক যদি একবার যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য কি সহজ হয়ে যাবে, কিছু বুঝছেন? আশা করি বুঝতে পারছেন। তো আমরা 29তম ক্লাসে আমরা আপনাদেরকে আজ যে একটা বাকি আছে ওইটা আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব। তারপরে 30তম ক্লাসে আমরা আপনাদেরকে পুরো সূরা ফিল একত্রিতভাবে দিয়ে দেবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের ক্লাস এতটুকু পর্যন্ত, নেক্সট ক্লাসের জন্য রেডি থাকেন সবাই।